আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব, যেটা হচ্ছে ত্রিকোণমিতির এমসিকিউ। তো দেখো এখানে 102 নম্বরে একটা এমসিকিউ দেওয়া আছে, এ সমান 30 ডিগ্রি হলে 10a ইন্টু 10 2b এর মান কত। তো এখানে দেখো এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের একটি প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে গ নাম্বার 1। তো এটা আসলে কীভাবে হলো, এখানে তো আমাদের উত্তর দেওয়া আছে, কিন্তু তোমার পরীক্ষায় তো প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকবে না। তো এটা কীভাবে নির্ণয় করবা? তো দেখো এখানে আমরা নর্মালি ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করতে পারবো। তো দেখো এখানে এর একটা মান দেওয়া আছে, এর মান কত? এর একটা মান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা কি করব, এর মানটা সেভ করবো, ক্যালকুলেটরে ফার্স্টে সেভ করে নিব। তো কীভাবে সেভ করবো দেখো, আলফাতে চাপ দিয়ে এখানে লিখবো এক্স, ইকুয়াল দিয়ে এখানে লিখবো হচ্ছে 30 ডিগ্রি, মানে এর পরিবর্তে আমরা এক্স ধরে নিলাম। এরপর হচ্ছে শিফট ক্যালসি, দেখো এখানে সেভ করে নিলাম। নেওয়ার পর এখন কি করবা, এখন হচ্ছে এই যে যেটা দেওয়া আছে এটা হুবহু লিখে দিবা এখানে। তো দেখো কি লিখবা, 10, ফার্স্টে কী লিখো 10, এ আছে এর পরিবর্তে আমরা এক্স ধরেছিলাম না, আমরা ধরলাম এক্স। এরপর ইন্টু আছে একটা, ইন্টু এখানে ইন্টু দিবা, দেওয়ার পর আবার 10 আছে, দেখো 10, আবার 10 আছে, 2a আছে, তাহলে লিখবো হচ্ছে 2, তারপরে এ বলতে এখানে এক্স হবে আর কি। লিখে এখন নর্মাল ইকুয়ালে চাপ দাও, দেখো কত আসছে, 1 আসছে না? দেখো তো আমি ফার্স্টে বলছিলাম এটার উত্তর কি 1। তো আমরা দেখো কত সহজে ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করে ফেললাম যে এটার উত্তর হচ্ছে 1। তো আমরা পরবর্তী এমসিকিউটা একটু দেখি। পরবর্তী এমসিকিউ কি আছে দেখো, সেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 90 ডিগ্রি এর মান কত। তো নর্মালি দেখো আমরা এটা সমাধান করব। তো এখানে সেক বলতে আমাদের মনে রাখতে হবে, সেক হচ্ছে কজের বিপরীত আর কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তো আমাদের ক্যালকুলেটরে কিন্তু সাইন আছে, কজ আছে, কিন্তু সেক কোসেক কিন্তু এগুলো নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেকের পরিবর্তে 1/cos ব্যবহার করব, আর কোসেকের পরিবর্তে 1/sin ব্যবহার করব। তাহলে এখানে আছে সেক্স, এখানে আছে সেক্স স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে নিব, তারপর লিখবো 1 ভাগ, দেখো 1 ভাগ কস, তার মানে এটা কিন্তু সেক হয়ে গেছে। সাথে দিব হচ্ছে 30 ডিগ্রি, এখানে বসাবো হচ্ছে 30 ডিগ্রি দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে তার উপর দেবো স্কোয়ার। দেখো এখানে স্কোয়ার আছে, তো আমরা ক্যালকুলেটর যখন দেবো তখন এই সিস্টেমে দিব। এরপর একটা মাইনাস চিহ্ন আছে, এরপর দেখো কোসেক স্কোয়ার 90 ডিগ্রি আছে, তো আমরা লিখবো কোসেক বলতে হচ্ছে 1 ভাগ সাইন। এটা কিন্তু কোসেক, এটা কোসেক হয়ে গেছে। তো কোসেক হওয়ার পর সাথে আছে 90 ডিগ্রি, এখানে দেবো হচ্ছে 90 ডিগ্রি, দেওয়ার পর তার উপরেও কী আছে, স্কোয়ার আছে, তো এখানে দেবো হচ্ছে হোল স্কোয়ার। দেওয়ার পর এখন দেখো আমরা নর্মালি কলে চাপ দিই, দেখো কত আসছে, একটা মান আসছে হচ্ছে 0.333 চলতেছে। তো আমাদের এখানে তো এরকম মান আছে, দেখো তো নাই, আমাদের এখানে ভগ্নাংশ আছে। তো আমরা ভগ্নাংশ কীভাবে বানাবো, এই যে শিফটে চাপ দিব, এফসিতে চাপ দিব, দেখো 1/3 আসছে, দেখো 1/3, দেখো তো আমাদের এখানে আসে না 1/3, এই যে 1/3 গ নাম্বারটা সঠিক। এটা কিন্তু বরিশাল বোর্ডের একটি প্রশ্ন, 2015 সালে এসেছিল। তো এরপর দেখো আমরা হচ্ছে এই যে 104 নম্বর যে এমসিকিউটা আছে এটা সমাধান করব। তো এটা কীভাবে সমাধান করব দেখো, আচ্ছা হচ্ছে কি, আমরা লিখবো 1, ব্র্যাকেট দিয়ে নিব 1, তারপর হচ্ছে মাইনাস দিব একটা 1 মাইনাস, তারপর হচ্ছে 10 এখানে আছে, কিন্তু যে 10 দেখো আছে কোথায়, এই যে 10 আছে, তাহলে 10, তারপর হচ্ছে আমরা একটু কাজ করে নেই, এখানে আরেকটা ব্র্যাকেট দিব, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে স্কোয়ার দেওয়ার জন্য এখানে দেবো হচ্ছে 10। দেখো আমি ব্র্যাকেটগুলো কোথায় কোথায় ইউজ করি অবশ্যই তোমার এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো আমি দিলাম হচ্ছে 30 ডিগ্রি, এরপর এখানে একটা ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিতে হবে, এরপর আবার ব্র্যাকেটে আবদ্ধ করে দেবা। তো উপরের অংশ লিখলাম, লেখার পরে এখন বাঘ চিহ্ন দাও, তো বাঘ দাও, দেওয়ার পরে এখন নিচে সেম একই কাজ করো, ফার্স্টে একটা ব্র্যাকেট দাও, 1 দাও, প্লাস দাও, এরপর আবার এদিকে ব্র্যাকেটটা দিয়ে 10 দাও, 10, তারপর 30 ডিগ্রি লিখো, লিখে আবার একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, দিয়ে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দাও। এখন নর্মালি কলে চাপ দাও, তো দেখো 0.5 না, 0.5 বলতে আমরা কি শিফটে চাপ দিয়ে এবিসিতে চাপ দিব, দেখো 1/2 আসছে, আছে কিনা দেখো, গ নাম্বার অপশনে আছে কিনা, এই যে গ নাম্বার অপশন, দেখো আছে কিনা গ নাম্বার অপশনে কত, 1/2।